আমার এই ব্রাইডাল লেহেঙ্গাটা এতটাই ভালো ছিল যে ব্রাইডাল মেহেন্দি লাগিয়ে তারপরে এই লেহেঙ্গাটা ক্যারি করার জন্য আরও একজনকে প্রয়োজন হচ্ছিল। অবস্থা কি আর বলবো, এদিকে ব্রাইড হাঁটছে, এদিকে ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডের বান্ধবী ধরে আছে, মানে দেখার মতো অবস্থা ছিল। আমার এই মিষ্টি ব্রাইডের নাম রাজশ্রী, আর আমি অনেক দিন ধরে ভাবছি যে এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কী করবো, ভিডিও এডিট করতে আমার একদম ভালো লাগে না। আর যার জন্য 2024-এর ভিডিও আমি 2025-এ এসে এডিট করতে বসেছি। 13 ডিসেম্বর 2024 ছিল রাজশ্রীর ব্রাইডাল মেহেন্দি, আর তাই জন্য অনেক সকাল সকাল উঠে আমি সুন্দরভাবে মেহেন্দিটা রেডি করে নিয়েছিলাম। আমি তোমাদের সাথে সবসময় মেকআপের ভিডিওগুলি শেয়ার করে থাকি, মেহেন্দির কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি মেবি, তো এটা হয়তো ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট এটা আমাকে শেয়ার করতেই হতো। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে শেষ পর্যন্ত যে কেন আমি এই ভিডিওটা এতদিন পরেও শেয়ার করছি। মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর সিমারি লাগাই, সিমারি দিয়ে যেটা নিবি, কোন সিমারিটা লাগাই। আমি যেমনভাবে আমার মেকআপের ব্রাইড স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি, তেমনভাবেই এই মেহেন্দির ব্রাইডের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলবো। রাজশ্রীকে টাইম দেওয়া ছিল ঠিক দুপুর 12টা, আমি সেই মতো টাইমেই পৌঁছে যাই, গিয়ে দেখি রাজশ্রী তখন রেডি হচ্ছে, তো আমরাও একটু কোনগুলো রেডি করি। 2021 সালের জানুয়ারি মাসে রাজশ্রীর সাথে আমার প্রথম পরিচয় হয় মেহেন্দির সূত্রে, আর সেই ডেটটা আমি ভুলে গেছিলাম, আর সালটাও ভুলে গেছিলাম, বাট ও ঠিক মনে আছে, যেটা ও ভিডিওর মধ্যেও তোমাদের সাথে শেয়ার করেছে। সেই টাইমে ও প্রথম আমার থেকে মেহেন্দি লাগায়, ওর মামার বিয়ের একটা কোনো রিচুয়ালসের জন্য আমার থেকে মেহেন্দি লাগায়, তো তখন থেকে ও আমার মেহেন্দির একজন অন্ধভক্ত বলতে পারো, বিশাল বড় একজন অন্ধভক্ত। তখনই আমাকে বলে রেখে দিয়েছিল যখন আমি বিয়ে করবো কৃষ্ণাদি, আমি ফার্স্ট তোমাকেই বুক করব, তো ও কিন্তু সেটাই করেছিল। এবার আসে আসল গল্পে, মানে রাজশ্রী 2024-এ মেহেন্দির জন্য আমাকে 2023 সালে বুক করে রেখেছিল, মানে 1 বছর আগে থেকে আমাকে বুকিং করে রেখেছিল, যাতে আমার থেকে ডেটটাও ঠিকঠাক মতো পায় আর টাইমিংটা ঠিকঠাক মতো পায়। এরপর 1 বছরে আমার সাথে রাজশ্রী বহুবার ফোনে কথা হয়, আর ফোনে কথা হলেই 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে আমরা ফোন রাখতাম না, আর মনেই হয়নি কখনো যে ও আমার ক্লায়েন্ট। আর এই বিষয়ে কথা হয় যে, জানো তো দিদি, আমি এটা কিনেছি, দাও তোমাকে ফটো পাঠাই, তুমি একটু দেখে বলো তো কেমন হয়েছে। রাজশ্রীর ব্রাইডাল মেকআপ আর্টিস্ট কিন্তু আমি ছিলাম না, বাট তাও রাজশ্রীর প্রত্যেকটা লুক কিন্তু আমার সাজেস্ট করা, মানে মেহেন্দির দিন কেমন লুক থাকছে, কেমন হেয়ার হবে, বিয়ের দিনের বৃদ্ধি লুক, আর তারপরে হলদিতে কেমন টাইপসের ফুলের জুয়েলারি হবে, সমস্ত কিছুই কিন্তু আমার সাথে কথা বলে ডিসাইড করেছিল। এমনকি একটা নামি দোকান থেকে রাজশ্রী একটা গাছকৌটো কেনে, যে দোকানের নাম আমি এখানে মেনশন করছি না, বাট গাছকৌটোর ডিজাইনটা এতটাই বাজে, ওই প্রাইসে যে ওই ডিজাইনের গাছকৌটো হয়, সত্যি আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। সেই গাছকৌটোটা আবার সুন্দরভাবে কাস্টমাইজ করে দিয়ে আমি, আর যেটা ওর খুব খুব পছন্দ হয়েছিল। আর ওই সেম দোকানে সোলার মুকুট দেখেছিল, যেটা ওর হয়তো খুব একটা পছন্দ হয়নি, আর প্রাইসও অনেকটা বেশি ছিল। তাই ও আমাকে বলেছিল, দিদি তুমি তোমার পছন্দ মতো আমার জন্য একটা মুকুট অর্ডার করে দাও, আমি শুধু পে করে দেবো, বাট তুমি সমস্ত কথাবার্তা বলে তুমি রিসিভ করে তুমি আমার জন্য নিয়ে চলে আসবে, আমাকে হ্যান্ড ওভার করে দেবে মেহেন্দির দিন। তো সেই হিসাবে আমি মুকুটটাও পছন্দ করে অর্ডার দিয়ে কথাবার্তা বলে তারপর ওকে হ্যান্ড ওভার করে দিই মেহেন্দির দিন। আমি আমার কো-আর্টিস্ট লাঞ্চ করে নিয়েছিলাম রাজশ্রীদের বাড়িতেই, আর তারপর রাজশ্রীকেও একটু সুন্দরভাবে রেডি করে দিয়েছিলাম এই সুন্দর সুন্দর জিপসিগুলো দিয়ে। আমার এই প্রফেশনের সূত্রে আমার প্রচুর মানুষের সাথে পরিচয়, আর অনেক মানুষের সাথে ওঠা বসাও আছে। আমাকে সব থেকে বেশি মুগ্ধ করে মানুষের ব্যবহার। আমার ব্রাইড রাজশ্রী আর আমার পুতুল ব্রাইড মৌমিতার মতো আর একটা ব্রাইড হয়তো আমি কখনো আর পাবো না। এই যে তোমরা কাকিমাকে দেখছো, উনি রাজশ্রীর মা, আর উনি কি করছেন, একটা বাটিতে পকোড়া নিয়ে আমাদেরকে খাইয়ে দিচ্ছেন। কোনো কিন্তু প্রয়োজন থাকে না, প্রয়োজন ছিলও না যে হ্যাঁ আমরা কাজ করছি আমাদেরকে খাইয়ে দেওয়ার জন্য, বাট তাও উনি আমাদেরকে কনস্ট্যান্ট পকোড়া খাইয়ে গেছে, আমরা কাজ করেছি। মানে সত্যি কথা বলতে এতটা ভালোবাসা হয়তো আমি অন্য কোথাও পাই। তোমরা হয়তো জানো না যে আমরা আর্টিস্টরা কত কিছু ফেস করি। কিছু কিছু ক্লায়েন্টদের বাড়িতে এমন থাকে যে যারা আমাদের জলটুকুও পর্যন্ত অফার করে না। আমাদের আর্টিস্টদের পকোড়া খাইয়ে দেওয়া তো দূরের কথা, যদি ক্লায়েন্ট বেশি হয়ে যায় তাদের রিকোয়েস্টে তো আমরা কাজটা করে দিই, বাট আমরা কীভাবে বাড়িতে ফিরবো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। আর কিছু কিছু আর্টিস্টদের তো বলতে শুনেইছি যে তাদের পেমেন্ট নিয়েও তাদেরকে সমস্যায় পড়তে হয়। জানি পৃথিবীর সব মানুষ একই রকম হয় না, যেমনটা হাতের 5টা আঙুল একই রকম নয় তেমনটাই তো কাকিমাও সবার মতো নয়, হয়তো সবার মতো নয় বলেই আজকে নিজের ছেলে মেয়ের মতো আমাদের সাথে ব্যবহারটা করেছেন, আর এত খেয়াল রেখেছেন আমাদের ওপর যে আমরা ঠিক দুপুরে খেয়েছি কি না, সন্ধ্যেবেলা টিফিন, রাতের ডিনার
সমস্ত আমার ব্রাইড রাজশ্রীদের বাড়িতে রাজশ্রীর ব্যবহার, রাজশ্রী দাদা ভাইয়ের ব্যবহার আর কাকিমার ব্যবহার মানে রাজশ্রীর মায়ের ব্যবহার সম্পর্কে আমি যতটা বলবো ততটাই কম হবে, সত্যি ততটাই কম হবে। হয়তো ভিডিওর মধ্যে আমি সমস্তটা কথাই বলে প্রকাশ করতে পারবো না যে সেদিন আমি ঠিক ওদের বাড়িতে মানে কতটা ভালোবাসা পেয়েছি আর কতটা ভালোবাসা আমি নিজে ফিল করেছি ওদের থেকে। বিশ্বাস করো, আমরা আর্টিস্টরা কেউই ক্লায়েন্টদের বাড়িতে খেতে যাই না, আমরা যাই আমাদের কাজের উদ্দেশ্যে। আর আমরা যখন কাজের জন্য বাড়ি থেকে বেরোই তখন আমাদের ব্যাগে জল আর খাবার দুটোই থাকে, দুটোকেই আমরা প্রস্তুত করে নিয়েই বেরোই। আর সেখানে যাই, সেখানে গিয়ে আমাদের একটাই ডিমান্ড থাকে যে ক্লায়েন্ট যেন ঠিক টাইম মতো আমাদের দেওয়া সময় মতো বসে যায়, যেন লেটে না থাকে, যাতে আমরাও কাজটা করে সেফলি বাড়িতে ফিরতে পারি। আমাদের ব্যাগে খাবার থাকা সত্ত্বেও আমরা খেতে পারি না শুধু একটাই কারণে, আমাদের ইন্টেনশন থাকে কতক্ষণে আমরা একটা সুন্দর কাজ আমাদের ব্রাইডকে প্রোভাইড করে আমরা আমাদের সময় মতো সেফলি আমি আমার বাড়িতে ফিরবো। আর আরেকটা কথা হচ্ছে যে সত্যি কথা বলতে এই ব্যবহার, এই সুন্দর ব্যবহারগুলোই আমরা একটু আশা করি যে একটা সুন্দর ব্যবহার যেটা আমাদের সারাটা জীবন মনে থেকে যায়, এর থেকে আর উপরি পাওনা আমাদের কাছে সত্যি আর কিছু থাকে না। আচ্ছা, এটা আজকে রাজশ্রীর ব্রাইডাল মেহেন্দি হয়েছে পায়ে আর হাতে। তো বলো তোমার কেমন লাগলো মেহেন্দিটা করে? জাস্ট অসাম, কিছু বলার নেই। আমি দিদির কাছে আগেও পড়েছি। তো কত বছর আগে পড়েছিলে? 2021-এ পড়েছিলাম জানুয়ারিতে মামার বিয়েতে যাওয়ার জন্য, বাট এখন আমার নিজের বিয়ের জন্য আমি নিজে পড়লাম, তো তখনই বুক করে রেখেছিলাম বলতে পারো। খুব সুন্দর করে, আমি কোনো ডিজাইন বলিনি, নিজের মতো করে নিজের করে, মানে কিচ্ছু বলার নেই। জাস্ট থ্যাংক ইউ সো মাচ। ডিজাইন পছন্দ হয়েছে, পায়েরটা হাতেরটা অসাম। আর কতদিন আগে আমাকে বুক করেছো? 4 বছর ধরে তো তুমি বুক করে রেখেছো একটা। 1 বছর আগে। আগের বার ডিসেম্বরে বুক করেছিলে, এবার ডিসেম্বরের জন্য 1 বছর থেকে আমাকে বুক করেছে রাজশ্রী। যাই হোক, আমি আমার অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম। আর এটাও শেয়ার করলাম আমি সেদিন কতটা ভালোবাসা ওদের বাড়ি থেকে পেয়েছি, প্রত্যেকটা মানুষের থেকে পেয়েছি। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের রাজশ্রীর এত সুন্দর একটা ব্রাইডাল মেহেন্দি কেমন লাগছে। সব ক্লায়েন্ট খারাপ হয় না জানো তো, কিছু ক্লায়েন্টের বাড়িতে এমন যত্ন, স্নেহ আর ভালোবাসাও পাওয়া যায়। সবশেষে আমার এই মিষ্টি বোনটার জন্য অনেক অনেক শুভকামনার ভালোবাসা। সারা জীবন অনেক ভালো থাকো। আর রাজশ্রী বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমার অনেক ভালোবাসা। আর সরি কাকিমা যে তুমি আমাকে ইনভাইট করেছিলে রাজশ্রীর বিয়েতে, আমি আসতে পারিনি আমার কাজের প্রেশারের জন্য, তার জন্য প্লিজ ক্ষমা করে দিও।